হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে, ভোটাঘাতের গতিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না আন্দোলন হামলাকারী রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হামলাকারী রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাংলাদেশের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বৈরাচারের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভোটাঘাতের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিল্লি না ঢাকা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, লড়াই 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 চাই লড়াই 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 চাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম সচেতনতার সংগ্রাম ব্যবসার সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান ছাত্রলীগের সন্ত্রাসীরা সঞ্জিতের সন্ত্রাসীরা সাদ্দামের সন্ত্রাসীরা যেই হাতে ছাত্র মারে যেই হাতে ছাত্র মারে যেই হাতে হামলা করে যেই হাতে ছাত্র নিজে যেই হাত বিন্দা নিজে যেই হাতে ছাত্র মারে যেই পুলিশ ছাত্র মারে সেই পুলিশ চাই না যেই পুলিশ ছাত্র মারে যেই পুলিশ মামলা করে হামলাবাদ সরকার হামলাবাদ সরকার হামলাবাদ পুলিশ হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া হামলা মামলা হুলিয়া আমাদের দমলিতে শহীদের রক্ত আমাদের দমলিতে শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস শিক্ষা চাষিবাদ শিক্ষা ছাত্রলীগ শিক্ষা সঞ্জীব শিক্ষা সাদ্দাম হামলা করে আন্দোলন হামলা দিয়ে আন্দোলন আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম স্বৈরাচারের গতিতে বৎসরদের গতিতে ভোটাঘাতের গতিতে আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম ঠান্ডা করে আন্দোলন হামলা দিয়ে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম চলছে লড়াই চলবে ছাত্র সমাজ লড়বে জাগরে জাগো জাগরে জাগো ছাত্র সমাজ জাগো যুবক ভাইরা জাগো কিশোর ভাইরা জাগো জাগো কোন জাগো জাগরে জাগো ছাত্র সমাজ জাগো আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে হামলা করে আন্দোলন হামলা দিয়ে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন চলছে লড়াই চলবে ছাত্র সমাজ লড়বে চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে ছাত্র সমাজ চলবে, ছাত্র
চলছে লড়াই চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন এবং মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ নেতৃত্বে ডাকসু ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জীবনের বাতিকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য পরমাণুচিত হামলা করা হয়েছিল। হামলার পরে পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি আল্লাহ ইয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক ভট্টাচার্যকে সাথে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিল। আমরা তাদেরকে সেদিন সেখানে ঢুকতে দিতে চাইনি, কারণ আমরা জানতাম তারা প্রতারণা করবে, তারা ছলনা করবে। তারপরেও রাজনৈতিক সৌজন্যতা বোধ থেকে আমরা তাদের সাথে দেখা করেছি। তারা বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছিল এই হামলার বিষয়ে খতিয়ে দেখা হবে। জাহাঙ্গীর কবির নানক ভাই বলেছিলেন যারা এই হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা কি দেখেছি এক বছরে? আমরা দেখেছি যে পুলিশ মামলা করেছিল, মামলার তদন্ত রিপোর্টে দেওয়া হয়েছে, ধাক্কাধাক্কি করে নাকি সেখানে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে। আপনারা কেটে বিশ্বাস করেন না? কোন পাগল, মাতাল, অচেতন, অন্ধ ছাড়া এদেশের 16 কোটি মানুষ দেখেছে, মিডিয়ার মাধ্যমে দেখেছে কারা সেখানে হামলা করেছে। আপনারা দেখেন নাই সেই ডাক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তিনি হুমকি দিচ্ছে? সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেন নাই? দেখেন নাই সেখানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সাধারণ সম্পাদক সেখানে হুমকি দিচ্ছে? আপনারা দেখেন নাই ডাকসু ভবনের নিচে নৃশংস ভাবে ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মীদের উপর হামলা করতেছিল? মানুষ দেখেছে, আপনারা দেখেছেন, আপনারা সবাই সাক্ষী, এদেশের 16 কোটি মানুষ সাক্ষী। তারপরেও কিভাবে এভাবে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে ডাকসু হামলার কোন সাক্ষী নাকি তারা পায়নি, বলে তারা নাকি মেডিকেল রিপোর্ট পায়নি। এই দেশে পুলিশ প্রশাসন তাহলে কার ইশারায় চলে? আমরা পুলিশ ভাইদেরকে নিয়ে সমালোচনা করে তাদের গায়ে লাগে। তারা বলে আপনারা আমাদেরকে নিয়ে এভাবে বলতে পারেন না, আমাদের মাঝেও অনেক ভালো পুলিশ অফিসার রয়েছে। তাহলে কোথায় সেই আমার সব ভালো পুলিশ অফিসারেরা? কোথায় আমার সেই আইন শৃঙ্খলা বাহিনীর সব ভালো পুলিশ অফিসাররা? আপনারা থাকা অবস্থায় কিভাবে এইরকম একটি প্রশাসনমূলক তদন্ত দিতে চায়? আমি আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই, ছাত্র সমাজের সাথে প্রতারণা করবেন না। ছাত্র সমাজের সাথে প্রতারণা করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, এই বিচার করবে এই দেশের জনগণ। আমরা আপনাদের কাছে আর বিচার চাই না। এই বিচার করবে এই দেশের মাটিতে এই দেশের মানুষ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার পাচ্ছে না? আজ কত বছর হয়ে গেছে? 49 বছর পরেও কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হয়ে বলছি, এই ডাকসু হামলার বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ এই দেশের ছাত্র সমাজ, এই দেশের জনমানুষের দ্বারাই আমরা করবো ইনশাল্লাহ। আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো, এই যে বিচারহীনতার সংস্কৃতি আজ সারা বাংলাদেশে, সেই সাগররুনি হত্যা ৭৬ বার তদন্ত রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তদন্ত রিপোর্ট তারা দিতে পারছে না। সেই তরুণ
দেখতে পাচ্ছেন 4.5 বছর হয়ে গেছে, কিন্তু তার তদন্তের রিপোর্ট পুলিশ দিতে পারছে না। আমরা হত্যা হলো বুয়েটে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি নুরুল নেতৃত্বে আমরাই প্রথম সাহস করে বর্জ্য প্রতিরোধ করে চলছিলাম। কিন্তু আপনারা দেখছেন আবরারের মাথা এখন কাঁপছে, আবরারের বাবা এখন বোমরে কাঁদে। বিচারের প্রত্যাশায় বিচার নিয়ে প্রয়োজন শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, আপনাদের এই দুঃশাসন আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন কিন্তু ভেঙে দেবে। আপনাদের এই অপশাসন, আপনাদের এই স্বৈরাচারী শাসন কিন্তু এই ছাত্র সমাজের আন্দোলন ভেঙে দেবে। আপনাদের রক্তচক্ষুকে আমরা কখনো ভয় করি নাই, এখনো করি না। ভক্তি দিয়ে রাজনীতি আসি। আপনারা যে আমাদের উপর হামলা